প্রতিটা সফলতার পিছনে থাকে গল্প, সেই সাথে থাকে অজস্র পরিশ্রম আর থাকে ধৈর্য। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ব্লগ ভিডিও। আরও একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। আজকের ভিডিওটা রান্না বান্না না, আজকের ভিডিওটা সকালবেলা ছাদ হতে আপনাদের সাথে আরম্ভ করছি। সকাল সকাল বলতে যেহেতু বেলা ছোট, তার উপর শীতকাল, প্রায় 10টার মতো বাজে। ভাবলাম কাপড় চোপড় ছিল সেগুলো আগে কেচে ছাদে গিয়ে শুকাতে দিয়ে আসি। এই তো আমি কাপড় শুকাতে দিয়ে দিলাম। কাপড় শুকাতে দিয়ে আমি সরাসরি বাসায় চলে আসলাম, কারণ আজকে আমার অনেক বড় একটা কেকের অর্ডার ছিল। তাও আবার 5 পাউন্ডের 3 টিয়ার। এই কেকটা অনেক দূরে যাবে, আর ফার্স্ট টাইম এই কেকটা আমার অর্ডার ছিল। আমি, আপনি, আমরা সবাই কিন্তু জীবনে সফলতা চাই, প্রত্যেকে কিন্তু চাই উপরের দিকে উঠতে, নিজের পায়ে দাঁড়াতে। এটা হতে পারে সৎভাবে যে কোনো কাজ, সৎ উপায়ে যে কোনো কাজ করলে সেক্ষেত্রে আপনার কঠোর পরিশ্রমী হতে হবে, সাথে সেই কাজে আপনার প্রচুর ধৈর্য আর হাল ছাড়া যাবে না। সেক্ষেত্রে আর কাজ করতে করতে হতাশ হওয়া যাবে না। অবশ্যই আপনার নির্ঘুম রাত জাগা অক্লান্ত পরিশ্রমের ফসল একদিন ইনশাল্লাহ ভালো হবে। কিন্তু তার কোনো ব্যতিক্রম না। এই যে সংসারের সমস্ত কাজের পাশাপাশি আমি আজকে এই কেকটা ডেলিভারি করছি বা ডেকোরেশন কেক বেস তৈরি করছি, এতে কিন্তু আমার অনেক বেশি হার্ডওয়ার্ক, অনেক বেশি কষ্ট, অনেক বেশি ধৈর্য, অনেক পরিশ্রম করে কিন্তু এই কেক সংসারের পাশাপাশি বলতে পারেন কেক বিজনেস বা ডেলিভারি দেওয়া, ডেকোরেশন করার কাজ করি। আমি মনে করি প্রত্যেকটা মানুষের জীবনের সফলতার পিছনে একটা গল্প থাকে, আমারও কিন্তু তার কোনো ব্যতিক্রম না। এই কেক বানানো দেখতে পাচ্ছেন মোল্ডগুলি, এই ধরনের মোল্ডে করে আমি মাটির চুলাতেও কিন্তু একটা সময় কেক বানিয়েছি, প্রায় 12 থেকে 13 বছর আগে। তখন সময় এমন কিন্তু ইউটিউব, ফেসবুক আর ইন্টারনেট বা টেকনোলজি কিন্তু এইভাবে আপডেট ছিল না, এইভাবে প্রচলন ছিল না। সেই থেকে হাতে করি শুরু করেছি, সফলতা পাইনি তার মানে কিন্তু আমি যে আমার এই বিজনেস বা এই কাজগুলি হাত থেকে ছেড়ে দিয়েছি, হাল ছেড়ে দিয়েছি, ধৈর্য ছেড়ে দিয়েছি, হতাশ হয়েছি এমন কিন্তু এই যে আমার কেক বানানো, এর পিছনেও কিন্তু একটা গল্প আছে। এই কেকগুলি কিন্তু আমি অর্ডারের জন্য তৈরি করছি। আমি কিন্তু বিয়ে শাদীর আগে ছোটবেলা থেকে রান্না বান্না অনেক বেশি পছন্দ করতাম। তার উপর কিন্তু দেখা যেত আমার মেজো খালু ছিল প্রফেশনাল একজন বাবুর্চি। মূলত আমি ওনার কাছ থেকে ইন্সপায়ার হই, আর আমি আমার খালুর কাছ থেকে কেক বানানো শিখি। আর রান্না বান্নার ক্ষেত্রে যদি কোনো মেহমান অতিথি খুব বেশি আসতো, ওনার কাছ থেকে ফোন করে ভালো মন্দ জেনে নিতাম। আর এখন জেনে নেওয়ার প্রয়োজন হয় না, কারণ যেহেতু এখন যেহেতু সবকিছু ইউটিউবে চার্জ দিলে পাওয়া যায়, তার উপর আমি মোটামুটি সবকিছু আয়ত্ত নিয়ে নিয়েছি। মোটামুটি বয়স, সময়, সংসার জীবন আর টেকনোলজি, ইউটিউব চ্যানেল আর ইন্টারনেটের পাশাপাশি আমার অক্লান্ত পরিশ্রম, তার উপর সবচেয়ে বেশি যেটা আমার কাজ দিয়েছে সেটা হচ্ছে আমার ধৈর্য। কোনো কাজে আমি হাল ছাড়িনি, হতাশ হয়নি। একবার না পারলে আমি বারবার চেষ্টা করেছি এই কেক। তারপরে আমি একটা সময় গ্যাসের চুলায় কেক বানানো শুরু করি। পাশাপাশি ছিল আমার প্র্যাকটিস, সেই সাথে তো আমার কোনো কিছু ভুল হলে সেক্ষেত্রে অবশ্যই ইউটিউবে চার্জ দিয়ে আমি দেখতাম। সেই সাথে আমি বেকিং কোর্সও করেছিলাম 2টা। আর শখের বসে মূলত এই কাজটা আমার করা, ইউটিউব দেখে দেখে। আমার খালুর কাছ থেকে যখন আমি কেক বানানো শিখি, তখন কিন্তু ইউটিউব তেমন একটা আপডেট ছিল না, ইন্টারনেট তেমন ভাইরাল ছিল না। পরবর্তী সময়ে স্মার্টফোন, ইউটিউব, নেট, টেকনোলজি সবকিছু, নিজের ধৈর্য, ইচ্ছাশক্তি, আগ্রহ, সবার উপরে আমার প্র্যাকটিস, সবকিছু মিলিয়ে আমি হাল না ছেড়ে এই পর্যন্ত এসেছি। কিন্তু ইউটিউব দেখে অনেকে কেক সেল করে লক্ষ লক্ষ টাকা ইনকাম করে, কিন্তু আমার খাতে সেটা কিন্তু এখনো হয়ে ওঠেনি। কেক সেল অথবা ডেলিভারি বা কেক আপনি বিজনেস, কেকের বিজনেস করবেন, সেক্ষেত্রে কিন্তু এরিয়া অনেক ইম্পর্টেন্ট একটা ভূমিকা রাখে। সবকিছু মিলিয়ে আপনার যদি উদ্দেশ্য সৎ হয়, আপনার নিয়ত যদি ঠিক হয়, লাখ লাখ টাকা ইনকাম একটা সময় হয়তো বা অন্যদের মতো আমারও হবে। যেহেতু আমি এই প্ল্যাটফর্মে অনেক বছর ধরে আছি, সংসারের এত কাজের পাশাপাশি আমি হাল ছাড়িনি, হতাশ হইনি, অধৈর্য হইনি, আর অক্লান্ত পরিশ্রম করেই যাচ্ছি। যতক্ষণ শ্বাস থাকবে ততক্ষণ আশ থাকবে, সেই সাথে আমি সফলতা শেষটা দেখা পর্যন্ত এখানে কাজ করতেই থাকবো, শ্রম দিতেই থাকবো। যেদিন আমি এই ভিডিওটা করি সেদিন আমার 3 টিয়ার 5 পাউন্ড একটি কেকের অর্ডার ছিল। এটা 3 টিয়ার 5 পাউন্ড একটি কেক আমার ফার্স্ট টাইম অর্ডার ছিল। এর আগে আমার ছোটোখাটো কেকের অর্ডার 3 পাউন্ড, 4 পাউন্ড, 5 পাউন্ড এইভাবে আসতো। আর সেই সাথে সংসারের সমস্ত কাজ আপনারা দেখেছেন। আমি আপনাদের সাথে আমার
যে সফলতা টুকটাক হয়ে আসে, আগে মোটেও আসতো না, সেই সফলতার টুকটাক এক্সপিরিয়েন্স। আর আমি যখন কেক তৈরি করি, কেকের অর্ডার আসে, সংসারের কাজগুলি আমি কিভাবে হ্যান্ডেল করি, তাও আবার হেল্পিং হ্যান্ড ছাড়া, তার কিছুটা অংশ আজকের ছোট্ট মিনি ব্লগ ভিডিওতে শেয়ার করেছি। পরিশেষে আমি বলবো, হাতে করি যেখান থেকে যেভাবে ইউটিউব দেখে বা নিজে থেকে বা অন্য কারো কাছ থেকে বা আপনজনের কাছ থেকে যেভাবে শিখুন না কেন, আপনি যদি জীবনে কিছু করতে চান, সফলতা অর্জন করতে চান, সেক্ষেত্রে আপনার শুরুতে অধৈর্য হওয়া যাবে না। আপনার নিরলসভাবে নির্ঘুম রাত জেগে পরিশ্রম করে হতাশ না হয়ে, হাল না ছেড়ে আপনি আপনার অবস্থানটা ধৈর্য সহকারে অক্লান্ত পরিশ্রম করে তারপর নিজেই তৈরি করে নেবেন।